তাশকা, ফলে তুমি একা কষ্ট ভোগ করবে। এটা তো দুনিয়ার ব্যাপার। আর বর্তমানে কি হবে এরকম আছো, আন্নালাকা লা তাজুআ ফিহা ওয়া লা তারা। জান্নাতের অবস্থা তো তোমার প্রতি এমন যে আন্নালাকা লা তাজুআ ফিহা ওয়া লা তারা, যে তুমি জান্নাতে ক্ষুধার্ত হবে না, ওয়ালা তারা, এবং তুমি জান্নাতে উলঙ্গ হবে না। ওয়া আন্নাকা ওয়া ইন্নাকা, ওয়া আন্নাকা বিফাতহিল হামজাতি ওয়া কাসরিহা ওয়া ইন্নাকা, আতফান বা আতফুন আলা ইসমি ইন্না। যদি ইন্নার ইসমের উপরে আতফ হয় তাহলে কি আন্না, আর যদি ওয়া জুমলাতিহা, আর যদি জুমলা ইন্নার জুমলার উপরে আতফ হয় তাহলে কি হবে ইন্না। তো ইন্নালাকা লা তাজুআ ফিহা ওয়া লা তারা, তোমার জন্য জান্নাতে রয়েছে যে তুমি ক্ষুধার্ত হবে না, ওয়া লা তারা, এবং তুমি উলঙ্গ হবে না। ওয়া আন্নাকা লা তাজমাউ ফিহা তা'তাশু, এবং জান্নাতের মধ্যে রয়েছে যে তুমি তৃষ্ণার্ত হবে না। ওয়া লা তাজহা, এবং তুমি তোমার উপরে দুপুরের রৌদ্র পড়বে না। ওয়া লা তাজহা লা ইয়াহসুলু লাকা হাররু শামসিদ দুআ, দুপুর বা দুপুরের আগের সূর্যের তাপ তোমার নিকট তোমার প্রতি পড়বে না। কেন? লিনতিফা ইশ-শামসি মিনাল জান্নাতি, জান্নাতের মধ্যে সূর্য না থাকার কারণে। তো আল্লাহ তাআলা বললেন যে শয়তান হলো তোমার শত্রু এবং তোমার স্ত্রীর শত্রু, সে যেন তোমাদেরকে জান্নাত থেকে বের না করে দেয়। আর তোমরা কি অবস্থায় জান্নাতে আসো সেটা আল্লাহ তাআলা বয়ান করে দিলেন। ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতানু, ফলে শয়তান আদম আলাইহিস সালামকে কুমন্ত্রণা দিল। কিভাবে কুমন্ত্রণা দিল এর বয়ান। ক্বালা ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, শয়তান তাকে কুমন্ত্রণা দিল। তো ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতান, শয়তান তাকে কুমন্ত্রণা দিয়ে বলল, ইয়া আদমু, হে আদম, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি, হে আদম, আমি কি তোমাকে স্থায়ী বৃক্ষের কথা বলবো না, বলে দিব না? হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি, আমি কি তোমার কাছে স্থায়ী বৃক্ষের কথা বলবো? আয় আল্লাতি ইয়াখলুদু মান ইয়াকুলু মিনহা, যে স্থায়ী বৃক্ষ এটা কি? আয় আল্লাতি ইয়াখলুদু মান ইয়াকুলু মিনহা, হে আদম, আমি কি তোমার নিকটে এমন বৃক্ষের কথা বলবো যে বৃক্ষ থেকে যে ব্যক্তি ভক্ষণ করবে ইয়াখলুদু, সে চিরস্থায়ী হয়ে যাবে। ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতান, শয়তান আদম আলাইহিস সালামকে কুমন্ত্রণা দিয়ে বলল, হে আদম, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি, আমি কি তোমার নিকটে স্থায়ী বৃক্ষের কথা বলে দিব, বলবো? স্থায়ী বৃক্ষ মানে আল্লাতি ইয়াখলুদু মান ইয়াকুলু মিনহা, এমন বৃক্ষের কথা বলবো যে বৃক্ষ থেকে যে ভক্ষণ করবে সে চিরস্থায়ী হয়ে যাবে। ওয়ামুলকিন লা ইয়াফনা, এবং আমি কি তোমাকে এমন রাজত্বের কথা বলবো লা ইয়াবলা লা ইয়াফনা, যেটা শেষ হবে না, আর যেটা শেষ না হয় সেটাই হলো কি চিরস্থায়ী। ওয়া হুয়া লাযিমুল খুলুদ, লা ইয়াফনা লা ইয়াবলা, এটা হলো খুলুদের লাজিমি মানা, মানে এটার মধ্যে কার মানা পাওয়া যায়? খুলুদের মানা আছে। ফাআকালা আদামু ওয়া হাওয়া মিনহা, ফলে আদম এবং হাওয়া আলাইহিস সালাম ওই বৃক্ষ থেকে খেয়ে ফেললেন। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, ফলে তাহাদের নিজেদের সামনে প্রত্যেকের লজ্জা স্থান খুলে গেল। আয় যাহারা লিকুল্লিম মিনহুমা কুবুলুহু ওয়া কুবুলুল আখার ওয়া দুবুরুহু, অর্থাৎ তাদের মধ্যে থেকে প্রত্যেকের সামনে খুলে গেল নিজের কুবুল এবং অপরের কুবুল, ওয়া দুবুরুহু, এবং অপরের কি দুবুর। তাহলে তাদের মধ্য থেকে প্রত্যেকের জন্য খুলে গেল নিজের কুবুল এবং অপরের কি দুবুর। নিজের দুবুর খুলতে পারেনি, নিজের দুবুর খোলার সুরত নেই, তো তাদের মধ্য থেকে প্রত্যেকের জন্য নিজের কুবুল এবং অপরের দুবুর, অদুবুরুহু, এবং অপরের, তাহলে প্রত্যেকের জন্য তাদের মধ্য থেকে প্রত্যেকের জন্য খুলে গেল নিজের কুবুল এবং অপরের কি কুবুল, অদুবুরুহু, এবং অপরের দুবুর। সুম্মিয়া কুল্লুম মিনহুমা সাওআতান লিআন্না ইনকিশাফাহু ইয়াসুউ সাহিবাহু, সুম্মিয়া থেকে বলতেছেন যে লজ্জা স্থানকে সাওআত, এর মধ্যে কয়টা লজ্জা স্থান? দুইটা নাকি?
তিনটা, মোট চারটা, কিন্তু প্রকাশ পাইছে কয়টা? তিনটা। এই যে চারটা লজ্জা স্থান, এগুলোকে সাওয়াত বললো কেন? সাওয়াত মানে তো খারাপ, কষ্ট পায়, এটা কেন নাম রাখলো? এগুলো নাম এই জন্য রাখছে কারণ এগুলো কাহারো খুলে যাওয়া তাকে কি দেয়? কষ্ট দেয়। এই জন্য সাওয়াতুন বলে নাম রাখছে। সুম্মিয়া কুল্লুম মিনহুমা, তাদের মধ্য থেকে প্রত্যেকের লজ্জা স্থানকে নাম রাখা হয়েছে সাওয়াতান, সাওয়াতুন বলে। কেন? লিআন্না ইনকিশাফাহু ইয়াসুউ সাহিবাহু, কেননা প্রত্যেক লজ্জা স্থানের খোলাটা তার সাহেবকে কি দেয়? কষ্ট দেয়। এই জন্য এই নাম রাখছে। ওয়াতাফিকা ইয়াখসিফানে আখাযা ইউলাযিকানে আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ লিয়াস্তাতিরা বিহি, ফলে উভয়ে নিজেদের উপরে জান্নাতের পাতা জড়াতে লাগলেন যাতে করে তাহারা তার দ্বারা আড়াল হন, পর্দা করতে পারেন। ওয়াসা আদমু রাব্বাহু ফাগাওয়া বিল আকলি মিনাশ শাজারাতি, এবং আদম আলাইহিস সালাম তার প্রতিপালকের আদেশের বিপরীত করেছেন। ফাগাওয়া বিল আকলি মিনাশ শাজারাতি, এবং তিনি বৃক্ষ থেকে খাওয়ার মাধ্যমে উদ্দেশ্য থেকে সরে পড়েছেন। তাহলে আসার তরজমাটা কি বলা হলো? ওয়াসা আদমু রাব্বাহু, আদম আলাইহিস সালাম তার প্রতিপালকের আদেশের কি করছেন? বিপরীত করছেন। ফাগাওয়া বিল আকলি মিনাশ শাজারাতি, এবং তিনি বৃক্ষের থেকে খাওয়ার মাধ্যমে উদ্দেশ্য থেকে কি করছেন? সরে পড়েছেন। এই তরজমাটা একবারে সবসময়ের জন্য ইয়াদ রাখবেন। তাহলে আসার তরজমা আমরা কি বলতে পারবো না? নাফরমানি করেছেন। ফাগাওয়াত তরজমা আমরা কি বলবো না? পথভ্রষ্ট করছেন। এই তরজমা করব না। এটা কেন? কারণ হলো যে আল্লাহ তাআলা আল্লাহ হিসাবে আদম আলাইহিস সালামের জন্য কি শব্দ ব্যবহার করতে পারেন? আসা এবং কোনটা? ফাগাওয়া। যেরকম সাহাবায়ে কেরাম সম্পর্কে উহুদের যুদ্ধের মধ্যে আল্লাহ তাআলা 4 নম্বর পারার মধ্যে কত কঠিন শব্দ ব্যবহার করছেন না? যে তারা দুনিয়াকে চায়, দুনিয়াকে চাওয়ার কারণে তারা জাবালে রুমাত থেকে কি করছে? চলে আসছে। এই সমস্ত কথা এটা আল্লাহ আল্লাহ হিসেবে কাদেরকে বলতে পারে? ফেরেশতাদেরকে বলতে পারছেন। সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা বলতে পারছেন, কিন্তু আমরা এগুলো এরকম ভাবে বলতে পারি না। তাহলে কেউ যদি কারো নিকটবর্তী হয়, তার থেকে সামান্য দোষ পাওয়া গেল, এটাকে আল্লাহ তাআলা কি মনে করেন? বড় মনে করেন। আদম আলাইহিস সালাম যেহেতু আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা, আদম থেকে যেহেতু এই বিষয়টা পাওয়া গেছে, এই জন্য আল্লাহ তাআলা এত কঠিন মারাত্মক শব্দ ব্যবহার করছেন। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহ হিসাবে কি করছেন? ব্যবহার করছেন। কিন্তু আমরা হুবাহু এটার লফজি তরজমা করাটা আমাদের জন্য কি হবে না? উচিত হবে না। তাহলে ওয়াসা আদমু রাব্বাহু, আর আদম তার প্রতিপালকের আদেশের বিপরীত করেছেন। ফাগাওয়া বিল আকলি মিনাশ শাজারাতি, এবং তিনি বৃক্ষ থেকে খাওয়ার মাধ্যমে উদ্দেশ্য থেকে কি করছেন? সরে পড়েছেন। ক্বালা বিতা মিনহা জামিআন বা'দুকুম লিবাদিন আদুউন। ক্বালা, আল্লাহ তাআলা বললেন যে তোমরা উভয়ে জান্নাত থেকে নেমে যাও। বা'যুকুম লিবাদিন আদুউন, তোমাদের কতক কতকের শত্রু। বা'যুকুম লিবাদিন আদুউন, তোমরা উভয়ে জান্নাত থেকে নেমে যাও। বা'যুকুম লিবাদিন আদুউন, তোমাদের কতক কতকের জন্য কি হবে? শত্রু হবে। এখানে ক্বালা বিতা মিনহা জামিআন বা'দুকুম লিবাদিন আদুউন, যে তোমরা জান্নাত থেকে নেমে যাও, তোমাদের কতক কতকের জন্য শত্রু হবে। এখানে বলা হয়েছে ইহবিতা, তোমরা দুইজন নেমে যাও। আর প্রথম পারার মধ্যে কি আছে? ইহবিতু, যে তোমরা সকলে নেমে যাও। এই দুই আয়াতের মধ্যে তাদবিক দিতেছেন শারেহ, যে ক্বালা বিতা আদামু ওয়া হাওয়া, যে আদম এবং হাওয়া তোমরা নেমে যাও। বিমাস্তামালতুমা আলাইহি মিন যুররিয়াতিকুমা, আদম এবং হাওয়া এবং এই দুইজন যে সমস্ত সন্তানাদির উপরে মুশতামেল, সেগুলো সহকারে তোমরা কি করো? নেমে যাও। তাহলে ওই আয়াতের সাথে মিল হয়ে গেল না? যে আদম এবং হাওয়াকে উদ্দেশ্য নিলে তাসনিয়া, আর তাদের যে পিঠের মধ্যে যে সন্তান আছে তাদেরকে উদ্দেশ্য নিলে কি হবে? জমা হবে। ক্বালা বিতা মিনহা মিনাল জান্নাতি জামিআন, তোমরা সকলেই জান্নাত থেকে নেমে যাও। বা'যুকুম বা'যু যুররিয়াতি লিবাদিন আদুউন, কতক সন্তান কতকের জন্য শত্রু হবে। কেন শত্রু হবে? মিন যুলমি বাযিহিম বাদান, যে তাদের কতক কতকের প্রতি জুলুম করার কারণে। যে দুনিয়াতে তোমরা যাওয়ার পরে এক সন্তান আরেক সন্তানের প্রতি জুলুম করবে,
এই সমস্ত জুলুমের কারণে একে অপরের কি হয়ে যাবে? শত্রু হয়ে যাবে। বাযুকুম বাযুজ যুররিয়াতি লিবাযিন আদুউন মিন যুলমি বাযিহিম বাযা, যে তোমাদের কতক কতকের জন্য শত্রু হবে তোমাদের কতক কতকের প্রতি জুলুম করার কারণে। ফাইম্মা ফীহি ইদগামু নুন ইনিশ শারতিয়াতি ফীমা যায়িদাতি ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান। সুতরাং ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, দুনিয়াতে যাওয়ার পরে তোমাদের নিকটে যদি আমার পক্ষ থেকে কোনো হেদায়েত আসে, ফামান তাবিআ হুদায়া, সুতরাং যে ব্যক্তি আমার হেদায়েতের অনুসরণ করবে, আয় বলে কি হবে? আল কিতাব ওয়ার রুসুলা, যে ব্যক্তি আমার হেদায়েত অর্থাৎ কিতাব এবং রসুলের অনুসরণ করবে। কোরআন হইতে পারেনি, কোরআন হইতে পারে না, কারণ আদম আলাইহিস সালামের উপরে কি কোরআন অবতীর্ণ হয়েছে? হয়নি। তাহলে যে ব্যক্তি আমার হেদায়েত অর্থাৎ কিতাব এবং রসুলের অনুসরণ করবে, ফালা ইয়াদুল্লু ফিদ দুনিয়া, সে দুনিয়াতে পথভ্রষ্ট হবে না, ওয়ালা ইয়াশকা ফিল আখিরা, এবং আখিরাতে হতভাগা হবে না। ওমান আরাযা আন যিকরি আই আল কিতাবি ওয়ার রুসুলি, আর যে ব্যক্তি আমার জিকির অর্থাৎ কোরআন, জিকির অর্থাৎ আমার অন্যান্য আসমানি কিতাব থেকে যে মুখ ফিরিয়ে নিবে, ফালাম ইউমিন বিহি, অর্থাৎ তার প্রতি ঈমান আনবে না, ফাইন্না লাহু মাঈশাতান দানকান, নিশ্চয় তার জন্য রয়েছে সংকীর্ণতার জীবন। যে ব্যক্তি আসমানি কিতাবের প্রতি ঈমান আনবে না, ফাইন্না লাহু মাঈশাতান দানকান, নিশ্চয়ই তার জন্য কেমন জীবন রয়েছে? সংকীর্ণতার জীবন। দনকান বিত তানবিন, মাসদার, তানবিনের সাথে মাসদারুন, এটা মাসদার কি অর্থে? বিমানা যায়িকাতিন। তো ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য রয়েছে সংকীর্ণতার জীবন। বিত তানবিন মাসদারুন বিমানা যায়িকাতিন, এটা তানবিনের সাথে মাসদার যায়িকাতুনের অর্থে। এখন এখানে বলা হয়েছে যে ব্যক্তি আসমানি কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে তার জন্য রয়েছে সংকীর্ণতার জীবন। সংকীর্ণতার জীবনটা কি? সেটা কি যে সংকীর্ণতার জীবন আছে? হাদিসের মধ্যে এটা তাফসীর আছে যে সংকীর্ণতার জীবন বলতে কাফেরদের কবরের জীবনটাই হলো সংকীর্ণতার কি জীবন। এখন কাফেরদের কবরের জীবনটা হলো সংকীর্ণতার জীবন। এটা কিভাবে? কারণ কাফেরদেরকে মাটির নিচে কবর দেওয়ার পর থেকে তাদের একটা শাস্তি শুরু হয়ে গেছে। সেটা কি? যে মাটি দুই পাশ থেকে তাদেরকে এমন ভাবে চাপ দেয় যে পাঁজরের হাড্ডি একটা আরেকটার মধ্যে কি করে ঢুকে যায়। একটু পরে মাটি সরে যায়, তারা আবার ভালো হয়ে যায়, আবার মাটি চাপ দেয়, আবার এভাবে ঢুকে যায়, আবার মাটি সরে গেলে কি হয়ে যায়? ভালো হয়ে যায়। এরকম কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত। তাহলে কবরের মধ্যে কাফেরদের জীবনটা কেমন জীবন হলো? সংকীর্ণতার না, একটু পরে পরে চাপ দেয়। তো ফুসসিরাত ফি হাদিসিন, হাদিসের মধ্যে তার তাফসীর করা হয়েছে যে মাঈশাতান দানকা, এটার তাফসীর করা হয়েছে বিআযাবিল কাফিরি ফি কবরিহি, কাফেরের কবরের মধ্যে কাফেরের শাস্তির মাধ্যমে। ওয়ানাহশুরু আয়াল মুরিজা আনিল হুদা, কুরআন হবে না, আনিল হুদা ইয়াউমাল কিয়ামাতি আমা। ওয়ানাহশুরুহুম আয়াল মুরিজা আনিল হুদা, বা কিতাব হেদায়েত অর্থাৎ কিতাব থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিবে, আমি তাদেরকে কিয়ামতের দিন একত্রিত করব, আমি তাকে কিয়ামতের দিন উঠাবো আমাল বাসারি, কেমন করে? চোখের অন্ধ করে। আবিল কলবি, এটা কাটা দিয়ে দিয়েন, আবিল কলবি, কারণ কলবের অন্ধকার তো দুনিয়া তো কি আছে, ওইখানে কলবের অন্ধকার হইলে এটা কিছুই হবে না। ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা আমাল বাসারি, যে ব্যক্তি হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নিবে আমি তাকে কিয়ামতের দিন চোখের অন্ধ করে আমি উঠাবো। তো উঠাইলে সে বলবে, হে আমার প্রতিপালক, আপনি তো দুনিয়াতে পুনরুত্থানের সময় আমার চোখ তো ছিল, এখন হঠাৎ করে চোখটা অন্ধ কেন করে দিলেন? ক্বালা রাব্বি, সে বলবে, হে আমার প্রতিপালক, লিমা হাশারতানি আমা, কেন আপনি আমাকে অন্ধ করে উঠাইলেন? ওয়াকাদ কুনতু বাসীরা ফিদ দুনিয়া ওয়া ইনদাল বাসি, অথচ দুনিয়া এবং পুনরুত্থানের সময় আমি তো চক্ষুষ্মান ছিলাম। ক্বালা, আল্লাহ তাআলা বলবেন, আল আমরু কাযালিক, কি দেখানো হলো? কাযালিকা মুবতাদার কি? আল আমরু মুবতাদার খবর। আল্লাহ তাআলা বলবেন আল আমরু কাযালিক, বিষয়টা এমনই। বিষয়টা এমনই মানে আতাতকা আয়াতুনা ফানাসিতাহা তারাকতাহা ওয়া লাম তুমিন বিহা, আমার আয়াতগুলো তোমার নিকটে এসেছে,
ফলে তুমি আয়াতগুলোকে ছেড়ে দিয়েছো এবং তার প্রতি ঈমান আনোনি। ওয়াকাযালিকা আই মিসলা নিসিয়ানিকাল আয়াতিনা আল ইয়াউমা তুমসা তুতরাকু ফিন্নার। তো আমার আয়াতগুলো তোমার ভুলে যাওয়ার ন্যায় আজ তোমাকে ভুলে যাওয়া হবে, মানে তোমাকে জাহান্নামের মধ্যে কি করা হবে, ছেড়ে দেওয়া হবে। কাযালিকা ওয়াও না, ওয়াওয়ের পরিবর্তে কি হবে, আয়। ওয়াকাযালিকা আয় মিসলা জাযাইনা মান আরাযা আনিল কুরআন। ওয়াকাযালিকা আয় মিসলা জাযাইনা মান আরাযা আনিল কুরআন। কোরআন থেকে হবে, তো কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয় তাদেরকে এখানে আগের হিসেবে কোরআন আনা হয়েছে, যে কিতাব বা হেদায়েত থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয় তাকে আমার শাস্তি দেওয়ার মতো নাজিজি মান আসরাফা আশরাকা, প্রতিদান আমি দিব ওই ব্যক্তিকে যে শিরিক করবে, ওয়ালাম ইউমিন বিআয়াত রাব্বি, এবং তার প্রতিপালকের আয়াতের প্রতি ঈমান আনবে না। ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু মিন আযাবিদ দুনিয়া ওয়া আযাবিল কবর, আর আখিরাতের আযাবটা দুনিয়া এবং কবরের আযাব থেকে অনেক বেশি কঠিন। ওয়া আবকা আদওয়ামু, এবং চিরস্থায়ী। এখন আসতেছে মক্কার কাফেরদের, এর আগ পর্যন্ত মক্কার কাফেরদের নাম। আফালাম ইয়াহদি লাহুম কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি ইয়ামশুনা ফি মাসাকিনিহিম। এখান থেকেও একটা পরীক্ষার জায়গা এখানে আসছে, পরীক্ষার মধ্যে দেখেন আফালাম ইয়াহদি লাহুম কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি। আফালাম ইয়াহদি ইয়াতাবায়্যান লাহুম লিকুফারি মক্কা। মক্কার কাফেরদের জন্য কি সামনের বিষয়টা স্পষ্ট হয় না? সামনের বিষয়টা কোনটা? কাম খাবারিয়াতুন মাফউলুন, কামটা কামে খবরিয়া, এবং এটা মাফউল হয়েছে। কার মাফউল? আহলাকনা আই কাসীরান ইহলাকুনা। তাহলে আহলাকনার তরজমা হলো কাম, আহলাকনার তরজমা হলো কাসীরান ইহলাকুনা, আমার অনেক মানুষকে ধ্বংস করা। তো মক্কার কাফেরদের জন্য কি এই কথাটা স্পষ্ট, আমি যে অনেক মানুষকে যে ধ্বংস করেছি, তাদের পূর্বে যে অনেক জাতিকে যে আমি ধ্বংস করেছি, এই ধ্বংস করার বিষয়টা কি মক্কার কাফেরদের নিকটে স্পষ্ট হয় না যে এটা তারা দেখবে, পরে শিক্ষা অর্জন করবে? আওয়ালাম ইয়াহদি ইয়াতাবায়্যান লাহুম লিকুফারি মক্কাতা, মক্কার কাফেরদের জন্য সামনের বিষয়টা কি স্পষ্ট হয় না? কাম খাবারিয়াতুন মাফউলুন, কামটা খাবারিয়া এবং মাফউল। আহলাকনা আয় কাসীরান ইহলাকুনা, ক্বাবলাহুম মিনাল কুরুনি আয় উমামিল মাজিয়াতি বিতাকযীবির রাসূল। রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করার কারণে পূর্ববর্তী সম্প্রদায় থেকে, তাদের পূর্ববর্তী সম্প্রদায় থেকে আমার অনেককে ধ্বংস করাটা, এটা মক্কার কাফেরদের জন্য কি স্পষ্ট হয় না? ইয়ামশুনা হালুম মিন যমিরি লাহুম, লাহুমের জমির থেকে হাল, এমন অবস্থায় যে তারা চলাফেরা করে ফি মাসাকিনিহিম ফি সাফারিহিম ইলা শামি ওয়া গায়রিহা, শাম এবং অন্যান্য দিকে সফরের, শাম এবং অন্যান্য এলাকার দিকে সফরের সময়ে ফি মাসাকিনিহিম, তাদের ঘরবাড়ির মধ্যে তারা কি করে? চলাফেরা করে। ফায়াতাবিরুন, তো তাদের জন্য কি এটা স্পষ্ট হয় না যে তারা এগুলোর দ্বারা শিক্ষা অর্জন করবে? মাঝখান দিয়ে একটা শব্দ আসছে কাম আহলাকনা, এর তরজমা কি করা হয়েছে? কাসীরান ইহলাকুনা। এই কাসীরান তে কার তরজমা? কামে খবরিয়া। আর আহলাকনার তরজমা করা হয়েছে কি? ইহলাকুনা। এই ইহলাকুনা এই তরজমা কিভাবে করা হলো? কারণ আহলাকনার শুরুতে তো কোনো কি নাই, হুরুফে মাসদার নাই। তার হুরুফে মাসদার না থাকলে তাহলে এটার তরজমা, মাসদারের তরজমা কিভাবে করা হলো? শারে রাহিমাহুল্লাহ এটার জবাব দিতেছেন যে মানার রিআয়াতের কারণে এগুলো সব কি হয়ে যায়? জায়েজ হয়ে যায়, কোনো সমস্যা নেই। এখানে মানা মিলতেছে না, এই জন্য মাসদারের হরফ না থাকার পরেও কিসের তরজমা করা হয়েছে? মাসদারের তরজমা করা হয়েছে। ওমা যুকিরা, যা কিছু উল্লেখ করা হয়েছে। কি উল্লেখ করা হয়েছে? মিন আখজি ইহলাকি মিন ফিআলিহি আল খালি আন হুরুফিল মাসদারিহি লিরিআয়াতিল মানা। তাহলে ওমা যুকিরা, যা কিছু, ওমা যুকিরা মিন আখজি ইহলাকিন মিন ফিআলিহি, তো ওমা যুকিরা মিন আখজি ইহলাকিন মিন ফিআলিহি, এহলাককে তার ফেল, যেই ফেলটা হুরুফে মাসদারিয়া থেকে কি খালি,
এহলাক এটার যে ফেয়াল আছে আহলাক না, যেটা হুরুফে মাসদার থেকে খালি, সেই ফেয়াল থেকে এহলাককে লিরিআয়াতিল মানা, মানার রিআয়াত করে গ্রহণ করাটা, এই যা কিছু উল্লেখ করা হলো লা মানিআ মিনহু, তার ব্যাপারে কোনো কি নাই, মানে নেই। তার ব্যাপারে এরকম কোনো নিষেধ না যে এরকম হুরুফে মাসদার না থাকলে মাসদারের তরজমা করা হবে না। তাহলে লিরিআয়াতিল মানা এটা সম্পর্ক কার সাথে? আখজের সাথে। আর ওয়ামা যুকিরা এর বায়ান হলো মিন আখজি, আর ওয়ামা যুকিরা এটা হলো মুবতাদা, লা মানিআ মিনহু কি খবর। ওয়ামা যুকিরা মিন আখজি ইহলাকিন মিন ফিআলিহি আল খালি আন হুরুফিল মাসদারি মাসদারি লিআয়াতিল মানা লা মানিআ মিনহু, যা কিছু উল্লেখ করা হয়েছে অর্থাৎ এহলাক তার ফেল যেটা হুরুফে মাসদারিয়া থেকে খালি, সেটা থেকে এহলাককে গ্রহণ করা মানার রিআয়াতের কারণে এই যা কিছু উল্লেখ করা হলো লা মানিআ মিনহু, তার ব্যাপারে কোনো কি নাই, মানে আন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লাইওয়ারান লিউলিন নুহা লিজিল আকুল, নিশ্চয় এই যা কিছু, এই সমস্ত নিদর্শন, এগুলোর মধ্যে বহু নিদর্শন রয়েছে জ্ঞানী লোকদের জন্য। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা লাকানা লিজামা ওয়া আজালুম মুসাম্মা, এই আয়াতের তরজমা তাফসীর যেভাবে অন্যান্য মুফাসসিরিনরা করেন সেটা কি, সেটা হলো ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা, আপনার প্রতিপালকের পক্ষ থেকে যদি আগে থেকেই একটা কথা সিদ্ধান্ত না হতো, ওয়া আজালুম মুসাম্মা এবং আগে থেকেই যদি একটা সময় নির্ধারণ না হতো, লাকানা লিজামান, তাহলে ধ্বংসটা অবশ্যই মক্কার কাফেরদের উপরে ধ্বংসটা অবশ্যই কি করত, আসতো। তাহলে এই শুরুতে ওয়া আজালুম মুসাম্মা কার উপরে আতফ হয়েছে, কার উপরে? কালিমাতুনের উপরে আতফ হয়েছে না? তো ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা লাকানা লিজামান ওয়া আজালুম মুসাম্মা, ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা লাকানা লিজামান ওয়া আজালুম মুসাম্মা, আপনার প্রতিপালকের পক্ষ থেকে যদি পূর্ব থেকে একটা কথা সিদ্ধান্ত না হতো, ওয়া আজালুম মুসাম্মা এবং একটা নির্দিষ্ট সময় নির্ধারিত না হতো, লাকানাল ইহলাকু লিজামান, তাহলে ধ্বংস করাটা কি ছিল, আবশ্যক ছিল। তাহলে এই শুরুতে ওয়া আজালুম মুসাম্মা কার উপরে আতফ হয়েছে, কালিমাতু। এটা হলো সবাই তাফসীর করছেন, কিন্তু সারা রহিমাহুল্লাহ যে তাফসীর করছেন সেটা হলো ওয়া আজালুম মুসাম্মাকে উনি আতফ ধরছেন কানা এর যে জমির আছে ওই জমিরের উপরে। এখন হলো কানা এর উপরে জমিরের উপরে যে আতফ করছেন, ইসমে যাহিরের আতফ তো কার উপরে জায়েজ নাই, জমিরের উপরে জায়েজ নাই। উনি এটার উত্তর দিবেন যে লিজামান যে খবর, ওই খবরটাই কার জায়গায় হয়ে গেছে, যে তাকিদ আনা জমিরে মুত্তাসিলের উপরে ইসমে যাহিরকে আতফ করতে হলে কিসের দ্বারা, জমিরে মুনফাসিলের দ্বারা তাকিদ আনা লাগে না, এখানে তাকিদটা হয়ে গেছে, তাকিদের জায়গায় কোনটাই হয়ে গেছে, লিজামান। এটা উনি জবাব দিবেন। ওনার অনুযায়ী তরজমা হবে আপনার প্রতিপালকের পক্ষ থেকে যদি পূর্ব থেকে একটা সিদ্ধান্ত না হতো, তাহলে ধ্বংস করাটা নিশ্চিত ছিল, ওয়া আজালুম মুসাম্মা এবং ধ্বংস করার জন্য নির্দিষ্ট একটা সময় কি ছিল, নিশ্চিত ছিল। মানে এরকম ধ্বংস করার জন্য একটা সময় আল্লাহ তাআলা নির্ধারণ করতেন। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা বিতাখিরিল আযাবি আনহুম ইলাল আখিরা, আপনার প্রতিপালকের পক্ষ থেকে তাদের থেকে আযাবকে আখিরাত পর্যন্ত বিলম্ব করার ব্যাপারে পূর্ব থেকে যদি এই সিদ্ধান্তটা না হতো, লাকানাল ইহলাকু লিজামান মানে লাজিমান লাহু, তাদের জন্য ধ্বংসটা অনিবার্য ছিল, ফিদ দুনিয়া দুনিয়াতে, ওয়া আজালুম মুসাম্মা এবং আল্লাহ এবং একটা কি সময় নির্ধারণ করা, নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করা আবশ্যক ছিল, মানে আবশ্যক করতেন আল্লাহ তাআলা। ওয়া আজালুম মুসাম্মা মাজরুবুল লাহুম মাতুফুন আলা যমিরিল মুস্তাতিরি ফি কানা, ওয়া আজালুম মুসাম্মা এটা মাতুফ হইছে, আতফ হইছে কার উপরে, কানা এর যমিরে মুস্তাতিরের উপরে। এখন যমিরে মুস্তাতিরের উপরে আতফ হইলে যমিরে মুনফাসিলের দ্বারা কি আনতে হয়, তাকিদ আনতে হয়। এটা বলতেছেন যে কামাল ফাসলু বিখাবারিহা মাকামাত তাকিদ, যে কামাল খবরু বিখাবারিহা, হাটা হাটা কোন দিকে, কানা, কানার খবরের মাধ্যমে ফসলটা, কানার খবরের মাধ্যমে যে একটা ফসল হয়ে গেছে, এই ফসলটাই কার জায়গা হয়েছে, তাকিদের জায়গায়। কামাল ফাসলু বিখাবারিহা মাকামাত তাকিদ, যে কানার খবরের মাধ্যমে
ফসলটাই তাকিদের স্থানে হয়ে গেছে, এই জন্য জমিরে মুনফাসিল আনার কোনো কি হয় নাই, দরকার হয় না। ফাসবির আলা মা ইয়াকুলুন, সুতরাং তারা যা কিছু বলে এগুলোর উপরে আপনি ধৈর্য ধারণ করেন। মানসুখুন বিআয়াতিল কিতাল, এই ফাসবির ওনার যে শারা রাহিমাহুল্লাহর একটা অবস্থা হলো যে ওনার এখন জিহাদের আয়াত অবতীর্ণ হওয়ার পরে ওনার নিকটে যত ফাসবির সব কি হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। আর একটা আদত হলো যে যত শাস্তি সব কার সাথে, বদরের শাস্তির সাথে, যে উনি যেখানে কোনো আযাবের কথা আসছে কোনটার সাথে মিলিয়ে দেন, বদরের শাস্তি। আর যেখানে এরকম ভাবে ফাসবির উনি এটা বলবেন যে আয়াতের কেতালের আয়াতের দ্বারা সেটা কি হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। তো কেতালের আয়াতের পরে কি আর ফাসবির নাই, হবে, নিশ্চিত হবে। তো ফাসবির আলা মা ইয়াকুলুন মানসুখুন বিআয়াতিল কিতাল, তারা যা কিছু বলে সেগুলোর উপরে আপনি ধৈর্য ধারণ করেন, এই ধৈর্যের বিষয়টা মানসুখ হয়ে গেছে জিহাদের আয়াতের দ্বারা। ওয়াসাব্বিহ সাল্লি বিহামদি, আর আপনি কি করেন, ওয়াসাব্বিহ সাল্লি বিহামদি রাব্বিকা হালুন আয় মুতালাব্বিসান বিহি, আপনার প্রতিপালকের হামদের সাথে আপনি তাসবিহ পাঠ করেন। তাসবিহ পাঠ করেন মানে কি পড়েন, নামাজ পড়েন। কখন নামাজ পড়বেন, ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য উদিত হওয়ার আগে। সূর্য উদিত হওয়ার আগে কোন নামাজ পড়বেন, সালাতাস সুবহি, সকালের ফজরের নামাজ। আর কোন সময়, ওয়া ক্বাবলা গুরুবিহা, এবং সূর্য ডুবার আগে নামাজ পড়েন। সূর্য ডুবার আগে মানে সালাতাল আসর, আসরের নামাজ পড়েন। আর কোন সময়, ওমিন আনা ইল্লাইলি মানে সাআতিহি, এবং রাতের কিছু সময়ে আপনি নামাজ পড়েন। ওমিন আনা ইল্লাইলি, এটা কোন হালতে আছে, হালতে নসবি না হালতে জররি, ওমিন আনা ইল্লাইলি হালতে নসবিতে আছে না, হালতে নসবিতে আছে, যে সাআতিহি, যে আপনি রাতের কিছু সময় আপনি নামাজ পড়েন। ফাসাব্বি, এই ফাসাব্বি এর মধ্যে ফাটা জায়েদা, সাব্বি আই সাল্লিল মাগরিব ওয়াল ইশা, অর্থাৎ আপনি মাগরিব এবং এখন রাতের কিছু সময় আপনি নামাজ পড়েন, মানে কোন নামাজ পড়েন, মাগরিব এবং এশার নামাজ পড়েন। আর কোন নামাজ, ওয়া আতরাফান নাহার, এবং দিনের তরফের নামাজ পড়েন। দিনের দুই তরফের নামাজ পড়েন। দুই তরফ কোনটা, যোহরের নামাজ। কিভাবে দিনের দুই তরফ, কারণ যোহরের নামাজটা শুরু হয় সূর্য ডলার পর থেকে। তো সূর্য ডলা এতটুকু পর্যন্ত হলো দিনের এক অংশ শেষ, আর ডলার পর থেকে দিনের আরেক অংশ কি হয়ে যায়, শুরু হয়ে যায়। তাহলে দুই তরফ হয়ে গেল না, আতরাফান নাহার, যে দিনের দুই তরফের মধ্যে আপনি নামাজ পড়েন। এখন আতরাফান নাহার এটা আত হয়েছে কার উপরে, মিন আনা ইল্লাইলের উপর। আর মিন আনা ইল্লাইলি কোন হালাতে আছে, হালাতে নসবি। আতফুন আলা মাহাল্লি মিন আনা ইল মানসুব, আতরাফান নাহার এটা আত হয়েছে আনা যেটা হালাতে নসবি আছে সেটার মহলের উপরে। আই সাল্লিজ যোহরা, অর্থাৎ আপনি যোহরের নামাজ পড়েন। এখন যোহরের নামাজটা এটা কিভাবে, এটা যোহরের নামাজটা এটা কিভাবে আতরাফান নাহার হলো, লিআন্না ওয়াক্তাহা ইয়াদখুলু বিজাওয়ালিশ শামসি, কেননা যোহরের সময়টা প্রবেশ করে সূর্য ডলার দ্বারা। ফাহুয়া তরফুন নিসফিল আউয়াল, সুতরাং এই সময়টা হলো নিসফে আউয়ালের কি তরফ, ওয়াতরফুন নিসফে সানি, এবং সেটা নিসফে সানিরও কি তরফ, কারণ নিসফে আউয়াল শেষ হয়ে গেছে আর নিসফে সানি কি হয়েছে, শুরু হইতেছে। তো আপনি এই কয়েকটা সময় আপনি নামাজ পড়বেন কেন, লাআল্লাকা তারজা বিমা তু'তা মিনাস সাওয়াব, যাতে করে আপনি সন্তুষ্ট হন ওই জিনিসের দ্বারা যেই জিনিস আপনাকে দেওয়া হবে, অর্থাৎ কি সওয়াব। তো এই সময়গুলোতে আপনি নামাজ পড়বেন কেন, যাতে করে আপনি সন্তুষ্ট হন ওই জিনিসের দ্বারা যেই জিনিসগুলো আপনাকে দেওয়া হবে, অর্থাৎ সওয়াব। আর আপনি কাফেরদেরকে যে আমি বিভিন্ন দুনিয়ার চাকচিক্য যে দিছি এগুলোর প্রতি আপনি আপনার নজরকে উঠাইবেন না। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজান আসনাফান মিনহুম মানে মিনাল খালকি, মাখলুকাত থেকে। জাহরাতুল হায়াতিদ দুনিয়া, এই জাহরাতুল হায়াতিদ দুনিয়া এটা হলো মাফউলে সানি। কার মাফউলে সানি, মাত্তানা। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম জাহরাতুল হায়াতিদ দুনিয়া। তো মাখলুকাতের মধ্য থেকে বিভিন্ন শ্রেণীর লোক, যেরকম কাফের, তাহাদেরকে যে আমি পার্থিব জীবনের চাকচিক্য দিয়েছি এগুলোর প্রতি আপনি আপনার দুই চক্ষুকে উঠাইবেন না। তাহলে মাখলুকাতের মধ্য থেকে আজওয়াজ বিভিন্ন প্রকারের লোক, অর্থাৎ কাফের,
তাদেরকে যে আমি পার্থিব জীবনের চাকচিক্য দিয়েছি সেগুলোর প্রতি আপনি আপনার দুই চক্ষুকে উঠাইবেন না। জিনাতাহা ওয়া বাহজাতাহা, কেন আমি তাদেরকে এগুলো যে কাফেরদেরকে দুনিয়ার চাকচিক্য এগুলো কেন দিলাম? লিনাফতিনাহুম ফি, যাতে করে এগুলোর মধ্যে আমি তাদেরকে পরীক্ষা করতে পারি। কেন পরীক্ষা করতে হবে? বিয়াইয়াতগাও, কেননা তারা কি করছে? সীমা অতিক্রম করছে। যেহেতু তারা সীমা অতিক্রম করছে, এখন আমি আরো বেশি ধন সম্পদ দিয়ে দিয়েছি যাতে করে তারা আরো বেশি কি করে? নাফরমানি করে। ওয়ারিজকু রাব্বিকা ফিল জান্নাতি খায়রুম মিম্মা উতুহু ফিদ দুনিয়া আবকা আদওয়ামু, জান্নাতে আপনার প্রতিপালকের যে রিজিক রয়েছে সেটা অনেক উত্তম, দুনিয়াতে তাদেরকে যা দেওয়া হয়েছে মিম্মা উতুহু ফিদ দুনিয়া, দুনিয়াতে কাফেরদেরকে যা দেওয়া হয়েছে সেগুলো থেকে অনেক উত্তম। ওয়া আবকা আদওয়ামু, এবং অনেক চিরস্থায়ী। ওয়াহমুর আহলাকা, আহলাকা মানে উম্মাতাকা, আপনি আপনার উম্মতদেরকে আদেশ দেন বিসসালাত, নামাজের। ওয়াসতাবির ইসবির আলাইহা, আপনি আপনার উম্মতদেরকে নামাজের আদেশ দেন এবং আপনি নামাজের উপরে ধৈর্য ধারণ করেন। লা নাসআলুকা নুকাল্লিফুকা রিজকান লিনাফসিকা ওয়ালা লিগাইরিকা, আমি আপনার নিজের ব্যাপারে এবং আপনি ব্যতীত অন্যের ব্যাপারে আমি আপনাকে রিজিকের কি বানাই নাই? মুকাল্লাফ বানাই না। যেরকম আমি আপনাকে বানাই না যে আপনার রিজিক নিজে ব্যবস্থা করতে হবে, অন্যের রিজিকও ব্যবস্থা করতে হবে, এটা আপনাকে দায়িত্ব দেই নাই। নাহনু নারযুকুকা, আমি আপনাকে রিজিক দিতেছি। ওয়াল আকিবাতু আল জান্নাতু লিত্তাকওয়া আই লিআহলিহা, আর শুভ পরিণাম অর্থাৎ জান্নাত এটা হলো তাকওয়া ওয়ালাদের জন্য, মুত্তাকিদের জন্য। ওয়াকালু আয়াল মুশরিকুনা লাউলা হাল্লা ইয়াতিনা মুহাম্মাদুন বিআয়াতিন মির রাব্বিহি মিম্মা ইয়াক্তারিহুনাহু, মুশরিকরা বলে কেন লাউলা হাল্লা ইয়াতিনা মুহাম্মদ, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিপালকের পক্ষ থেকে তাহারা যেগুলো চায় সেগুলোর মধ্য থেকে কোন নিদর্শন কেন মুহাম্মদ আমাদের নিকটে কি করে না? নিয়ে আসে না। এখন আল্লাহ তাআলা বলতেছেন যে মুজিজা নিয়ে আসে না। মুজিজা নিয়ে আসে না কিভাবে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুজিজা নিয়ে আসছেন। কিভাবে নিয়ে আসছেন? কারণ পূর্ববর্তী কিতাবের মধ্যে যা কিছু ছিল এগুলো সব কোরআনের মধ্যে কি করছে? এসে গেছে। তাহলে পূর্ববর্তী কিতাবের মধ্যে যা কিছু আছে সেগুলো কোরআনের মধ্যে এসে যাওয়া, এটাই তো একটা কি? মুজিজা। মুজিজা তো আসছে। আওয়ালাম তাতিহিম বিত্তাই ওয়াল ইয়াই বাইয়িনাতু বয়ানু মা ফিস সুহুফিল উলা আল মুস্তামিলাতু, একটা তা লাগিয়ে দিবেন। আল মুস্তামিলাতু এটা কার সিফত? বাইয়িনা এর সিফত। আল মুস্তামিলাতু আলাইহিল কুরআন মিন আমবাইল উমামিল মাজিয়া ওয়া ইহলাকিহিম বিতাকযিবিহিম। তো আওয়ালাম তাতিহিম, তাদের নিকটে কি মা ফিস সুহুফিল উলা, পূর্ববর্তী কিতাব সমূহের মধ্যে যা আছে সেগুলোর বর্ণনা, আল মুস্তামিলাতু আলাইহিল কুরআন, যে সমস্ত বর্ণনার উপরে কোরআনটাকে মুস্তামিল। তো ওই পূর্ববর্তী কিতাবের মধ্যে যা কিছু রয়েছে সেগুলোর বর্ণনা, যে হ্যাঁ এটাই সহজ ছিল, আল মুস্তামিলু আলাইহিল কুরআন। তাহলে পূর্ববর্তী কিতাবের মধ্যে যা কিছু রয়েছে সেগুলোর বয়ান, যেগুলোর উপরে কোরআনটা মুস্তামিল, সেগুলো কি তাদের নিকটে আসে নাই? তাহলে তাতিহিম বাইয়াতু মা ফিস সুহুফিল উলা আল মুস্তামিলাতু আলাইহিল কুরআন, তাহলে পূর্ববর্তী কিতাবের মধ্যে যা কিছু রয়েছে সেগুলোর বর্ণনা, যেগুলোর উপরে কোরআন সম্বলিত, অর্থাৎ পূর্ববর্তী উম্মতদের খবর এবং তাদেরকে তাদের মিথ্যা প্রতিপন্নের কারণে ধ্বংস করে দেওয়া, এগুলো কি তাদের নিকটে আসে নাই? ওয়ালাউ আন্না, এখন হলো সামনের আয়াতের মধ্যে বলা হইতেছে যে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের নিকটে পাঠানোর আগে যদি আমি তাদেরকে ধ্বংস করে দিতাম, তাহলে তাহারা বলতো যে আমাদের কাছে কোন রসুল পাঠানোর আগে কেন আমাদের নিকটে কেন কোনো রসুল পাঠাইলেন না? তাহলে আমরা যে এখন বর্তমানে কিয়ামতের সময় আমরা যে এখন লাঞ্ছিত হইতেছি সেটা থেকে আমরা বেঁচে যাইতাম। ওয়াকালু ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিন মিন ক্বাবলিহি আই ক্বাবলি মুহাম্মাদিন আর রাসূল,
যদি আমি তাদেরকে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যদি আমি তাদেরকে শাস্তির মাধ্যমে ধ্বংস করে দিতাম, লাকালু ইয়াউমাল কিয়ামাহ, তাহলে এই সমস্ত মক্কার কাফেররা বলতো, লাউলা হাল্লা আরসালতা ইলাইনা রাসূলা, কেন আপনি আমাদের নিকটে কোন রাসূলকে পাঠাইলেন না, ফানাত্তাবিআ আয়াতিকাল মুরসালা বিহা, তাহলে যাকে আপনি এই সমস্ত আয়াত দিয়ে পাঠাইছেন তাহলে আমরা তার অনুসরণ করতাম, মিন ক্বাবলি আন নাজিল্লা ফিল কিয়ামাতি ওয়া নাখজা ফি জাহান্নাম, কিয়ামতের দিন আমরা লাঞ্ছিত হওয়া এবং জাহান্নামের মধ্যে অপদস্থ হওয়ার আগে আমরা যাকে নিয়ে আপনার নিদর্শনগুলো দিয়ে যাকে পাঠাইছেন আমরা তার অনুসরণ করতাম। কুল্লাহু, আপনি তাদেরকে বলেন, কুল্লুম মিন্না ওয়া মিনকুম মুতারাব্বিসুন, আমাদের এবং তোমাদের মধ্য থেকে প্রত্যেকেই মুতারাব্বিসুন, অপেক্ষা করতে থাকে, মুনতাজিরুন মা ইয়াউলু ইলাইহিল আমরু, বিষয়টা যার দিকে গড়াবে তার অপেক্ষায় থাকে। মা ইয়াউলু ইলাইহিল আমরু, ওই জায়গা যার দিকে বিষয়টা গড়াবে তার অপেক্ষায় আমরা এবং তোমরা সকলেই অপেক্ষা করতে থাকি। ফাতারাব্বাসু, সুতরাং তোমরা অপেক্ষা করতে থাকো। ফাসাতালামুনা ইয়াউমিল কিয়ামাতি, অবশ্যই তোমরা কিয়ামতের দিন জানতে পারবে, মান আসহাবুস সিরাতি তারিকিস সাবিয়িল মুস্তাকিম, কে সরল পথের অধিকারী, ওয়া ইহতাদা মিনাদ দালালাতি, এবং কে গুমরাহি থেকে হেদায়েত পেয়েছে। বুঝলে তোমরা সেটা কিয়ামতের দিন জানতে পারবে। আনাহনু আম আনতুম, যে সেটা কি আমরা না তোমরা, এটা অচিরেই কিয়ামতের দিন তোমরা অবশ্যই জানতে পারবে। হ্যাঁ, আল মুস্তামিলা, এটা বাইয়িনার সিফাত।